আজকে অনেক একটা গীতা মধু রান্নার রেসিপি দেখামো। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম বুইটা, আমার বুইটা দিবেন, বুইটা ছিলানে কোনো দরকার নাই, হুদাই সময় নষ্ট যায়, বুইটা দেওয়া শেষ। এখনকার দিয়ে দিব মরিচ, আনে যত ইচ্ছা তত মরিচ দিতে পারেন, আমাদের বাগানে কয়টা মরিচ আসাল তাই আমি এই কয়টাই ভালোভাবে ধুইয়া দিয়ে দিলাম। মরিচের বুটা ছিলানে কোনো দরকার নাই, বুটা সহ তরকারি রান্না করলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। যাই হোক, এখন ভালোভাবে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করা শেষ। এখনকার দিয়ে দিব শাক, এটা কি শাক আমি নিজেও জানি না, রাস্তার মধ্যে কুড়াই পাইছিলাম। তো শাকগুলা ধুইলাম, ধোয়ার পরে কুচি কুচি করা কিন্তু কোনো দরকার নাই, শুধু মধ্যে দুইটা খুন্ড কইরা সুন্দর কইরা তরকারির মধ্যে দিয়া দিবেন। তো দুইটা মরিচ মশলাটাও দিয়ে দিলাম। এখন হাতটা একটু মুছি, এখন দিয়ে দিব পানি। পরিষ্কার পানি দিলে কিন্তু হবো না এই তরকারিটা, মানে ময়লাযুক্ত পানি দেওয়া লাগবে, এতে কিন্তু টেস্টটা বেশি পরিমাণ ভালো লাগে। তো দেওয়া শেষ। এখনকার দিয়ে দিব একটা মশলা, অনেক পরিমাণ কিন্তু মশলা দিব, এটা কি মশলা আমি নিজেও নামটা জানি না। যাই হোক, মশলা দেওয়া শেষ। এখনকার দিয়ে দিব লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়া শেষ। এখন একটা হাতটা মুছি। এখনকার দিয়ে দিব একটু কইরা চিনি, চিনি দিলে কিন্তু এই স্বাদটা, তরকারি স্বাদটা মানে খুব বেশি ভালো লাগে। দেওয়া শেষ। এখনকার দিয়ে দিব ব্যাং ভাজি, ব্যাং ভাজি কিন্তু খাইতে অনেক মজা লাগে, আপনারা খাইছেন কিনা জানি না। তো এখনকার একটু নাড়াচাড়া করতেছি, ভালোভাবে পানির ভিতরে এগুলো ডুবাই দিতেছি যাতে মশলাগুলো ঢুকে। তো দেখেন তরকারিটা প্রায় শেষের দিকে, কি সুন্দর দেখা গেছে তরকারিটা, মানে খাইতেও কিন্তু অনেক টেস্ট হবে আমার মনে হইতেছে।